শীতকাল মানেই পালং শাক। পালং শাকের বিভিন্ন রকম রেসিপি হয়। আর পালং শাকের ভিটামিন বা পালং শাকের যে গুণাগুণ সেটা আমরা সবাই জানি। তো বাড়িতে যখন প্রচুর পরিমাণে পালং শাক চলে আসে তখন আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি। কিন্তু এই রেসিপিটি খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এবং খুব পুষ্টি সমৃদ্ধ এই রেসিপিটি। তো এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পালং শাক। পালং শাকের পাতাগুলোকে আমি একটা একটা করে বেছে নিয়েছি। বেছে পালং শাকটাকে ধুয়ে তারপরে এদিকে আমি গরম জল করতে দিয়েছি। গরম জলের মধ্যে এই পালং শাকটা একটু ভাপিয়ে নেব, খুব হালকা করে, সেদ্ধ করব না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা এই কারণেই দিচ্ছি যে পালং শাকের কালারটা যাতে সবুজ থাকে সেই জন্য চিনিটা দিলাম। আর দিলাম খুব সামান্য লবণ। এই লবণ এবং চিনিটা যদি ব্যবহার করা হয় তো এই পালং শাকের কালারটা কিন্তু একদম সবুজ থাকবে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, এটা সেদ্ধ করব না বলেছি সেজন্য জাস্ট ফুটে গেলেই কিন্তু এর থেকে তুলে নিলাম। এবার ছান্তা দিয়ে জলটাকে ঝেড়ে তুলে নেব। এটাকে এবার ঠান্ডা করে নেব। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এদিকে নিয়ে নিচ্ছি একটা বড় জায়গা, অর্থাৎ বড় একটা পাত্র। সেখানে নিয়ে নিচ্ছি ছানা, মোটামুটি 100 গ্রামের মতো। আর নিয়ে নিচ্ছি 1 কাপের মতো দুধ। আর দিলাম 2 চামচের মতো চিনি। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে একটু দুধের সাথে ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব একটা পেস্ট বানানোর দরকার নেই, জাস্ট একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। এবার যে পালং শাকটা আমি বেটে রেখেছিলাম সে পালং শাকটা এর সাথে মিশিয়ে দেব। দিয়ে একটা এরকম পেস্ট বানিয়ে রেখে দেবো আলাদা করে। এদিকে আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 500 মতো আটা। এখানে আমি লুচির জন্য আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, কিংবা ময়দা এবং আটা দুটো সমপরিমাণ মিশিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু আটাটা হেলদি সেজন্য আমি এখানে আটাটাই ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল 2 চামচের মতো, ছোটো চামচের 2 চামচ। দিয়ে ভালোভাবে তেলটাকে আটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি। এবার যে পেস্ট রেডি করেছিলাম ছানা এবং পালং শাক দিয়ে আর যে দুধ দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে কিন্তু এটা এবার আটাটাকে মাখবো। এখানে কিন্তু আর কোনো রকম জল আমি ব্যবহার করছি না। খুব কম কম করে দিয়ে আটাটাকে মেখে নেব। যতটা পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণ দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। এইভাবে পুরো আটাটাকে কিন্তু মেখে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল এই ডোটা। খুব ভালোভাবে কিন্তু আমি একটু ঠেসে নিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আধা ঘন্টার মতো। তাতে কি হবে, ময়দাটা আর একটু সফট হয়ে যাবে আর লুচিটাও কিন্তু খুব ভালো ফুলবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েল দেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ঘিটা দিলে খুব ভালো একটা কিন্তু ফ্লেভার আসে। আপনারা চাইলে শুধু ঘিয়েরও করতে পারেন, কিংবা শুধু সানফ্লাওয়ার অয়েল বা যে কোনো হোয়াইট অয়েলের ব্যবহার করে এখানে লুচিটা বানাতে পারেন। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন লুচিগুলো ভেজে নেব। তো তার আগে তেলটা গরম হতে হতে আমি এখানে যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেই ডোটাকে আরেকবার হাত দিয়ে এপাশ ওপাশ ভালোভাবে স্মুথভাবে ঠেসে নিলাম। তারপর এবার লেচি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরকম গোল গোল মিডিয়াম সাইজের আমি বানাচ্ছি। আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। এইভাবে একটা একটা করে লুচি বেলে নেব। এরকম করে প্রত্যেকটা লুচি বেলে নিচ্ছি। তারপর যে তেলটা গরম হয়েছে সেই তেলের মধ্যে কিন্তু একটা একটা করে ভেজে নেব।
এখানে বেশ কিছু লুচি বেলে নিয়েছি। তারপরে এবার তেলটা আর ঘিটা যে গরম করতে দিয়েছিলাম তেলে ঘিয়ে, সেই তেল এবং ঘিয়ের মধ্যে এটা দিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। এই লুচিটি যেহেতু হালকা চিনি দিয়েছি এবং ছানা দিয়েছি, সেজন্য এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে এবং খেতেও কিন্তু একটু হালকা মিষ্টি থাকবে। আপনারাও অবশ্যই এরকমভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন লুচি বা পুরি। এটি ভীষণ হেলদি হয়, কারণ এর মধ্যে দেখুন খুব একটা কিন্তু বেশি তেলও যাচ্ছে না। ডোটা যদি ঠিকঠাক বানানো হয় তো লুচিতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। এই ডোটি দিয়ে আপনারা কিন্তু রুটিও বানিয়ে নিতে পারেন, তাতে কিন্তু আরও হেলদি হয়। আমি আজকে এই পালং লুচির সাথে সাদা আলুর কোরমা বানিয়েছি আর বানিয়েছি রোজ রসগোল্লা। এই দুটো রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাবেন। রোজ রসগোল্লাটি আসছে 1 জানুয়ারি এবং সাদা আলুর কোরমা যেটি, সেটিও খুব শীঘ্রই কিন্তু এসে যাবে আমার চ্যানেলে। তো সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে এরকমই একটি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।